নায়ক হৃদয় খান শুধু তার মাথাটা ক্যামেরার ভিতরে ভরে দিয়েছিল একটু পরপর, যার কারণে আমি মাথাটা হাত দিয়ে সরিয়ে দিলাম। আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে একটা i10 সিম্ফনি i10 ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম, আপনাদের সাদ্দাম ভাই। তো এই ফোনটা আছে ফুল ডেড অবস্থা আছে, আর আজকে আমি ক্যামেরার এই পাশে আছি, আর ক্যামেরার ওই পাশে আছে আমাদের নায়ক হৃদয় খান। হ্যাঁ, সে দীর্ঘ বেশ কিছুদিন ধরে আমার কাছে ট্রেনিং করতেছে এবং সে এখানেই থাকে, এই জন্য সমস্যা নাই। ট্রেনিং করতেছে এবং আমি তার প্র্যাকটিক্যাল থিওরি দুইটাই করানোর পরে আসলে ট্রেনিং করা আর হচ্ছে হাতে কাজ করার ব্যাপার আলাদা। তো সে একটা ভয়ের ব্যাপার, ভিডিওর সামনে কাজ করা একটা ভয়ের ব্যাপার। আমাকে নায়ক হৃদয় খান আজকে এই ফোনটা ঠিক করবে। হ্যাঁ, তো হৃদয় খান আপনি শুরু করেন, দেখি আমরা ফোনটা আপনারা রিপেয়ার করতে পারেন কি না। সরাসরি ভিডিওতে দেখি আমরা নাকি। আমরা কি ডিসপ্লে লাইনটা করবো না এটা? ডিসপ্লে লাইন নিচে যাবো না, এগুলো খোলাই দেখো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। না ছিলাম না ভাই, আজকে বাড়িতে আসলাম। ফোনটা কাজ করা আছে, সমস্যা নেই। আমাদের যে কাজ সেই কাজ আমরা করবো, সমস্যা নেই। দেখি গরম হচ্ছে কোথা দিয়ে।
ভিডিও করতেছি, ইউটিউবে ছাড়তেছে তো। তা বলেন ভাই, ফোনের কি কন্ডিশন? চলতেছে মোটামুটি। আচ্ছা, বন্ধ টন্ধ আছে না? বন্ধ হচ্ছে না, আমাকে 2-3 দিন ছিল। আর আমি আমার অসুস্থ যাতে এই সেটটা গরম বাইরে হচ্ছে। চলে গেছিলাম তো। কোন পাশ? এই পাশটা রাং। তো এটা আমরা তো অনেক ভাবে চেক করতে পারি নাকি? তা আমরা প্রথমে সহজ সহজ সিস্টেমে যাই। এই সেটটা গরম হচ্ছে। দেখো, চেক করো। মনে করো আমি নাই, তুমি নিজেই রিপেয়ার করতেছো। ভাই দাবি করছিলেন টাকা দিলে ভিডিও করতেছি তো, ইউটিউবে ছাড়ো। আচ্ছা দেন, আমরা মনে করেছে দেন। আমি আরো আগে দিতে আমি বাইরে ছিলাম না ভাই। বন্ধুরা, আপনারা যতই মন প্রাণ কলিজাও দিয়ে দিন, কিছু কাস্টমারের মন আপনি সম্পূর্ণভাবে পাবেন না। এই যে ফোনটা নিয়ে আমি কথা বলতেছিলাম, ভাইয়ের এই একটা পেস্টিং করা আইসি সিপিইউ এবং ফোনের সবকটা আইসি খুলে আমরা নিচে অনেকগুলো প্রিন্ট মিসিং পাই, সেগুলো লাইন টেনে দিয়ে, সেটার ভিডিও আমি আনতে পারি নাই। সেটা একটা রেডমি 5 না নোট 5 আমার মনে নেই, বেশ কিছুদিন আগের কথা। সে দীর্ঘ মাসখানেক পরে এসে আমাকে আমি বলছি যদি ভালো চলে বাকি টাকাটা আপনি দিয়ে আমাকে দিয়েন, আমি এটা দাবি করছিলাম। তো বেশি টাকা না, আমি এখানে বলেই দিই 200 টাকার মতো আমি আরও বেশি দাবি করছিলাম। সে যে আমার টাকাটা আমাকে দিয়েছিল, তো সেখান থেকেও কিছু কম দেওয়ার জন্য সে আমাকে বললো যে ওই চলতেছে মোটামুটি। আসলে আমরা কিন্তু ব্যবসায়িক, আমার মনে হয় ব্যবসায়িকরা সবচেয়ে মানুষ চিনতে পারে তার চেহারা দেখলে, কারণ যেহেতু আমাদের একটা লেনদেনের ব্যাপার আছে, আর লেনদেনের ক্ষেত্রে একটা মানুষ চেনা যায় ভালো। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু একটা অন্যরকম ক্ষমতা আছে, যারা আমরা ব্যবসায়ী, আমরা মানুষ চিনতে পারি। তো এটা বুঝাইলাম আর কি, বলার ক্ষেত্রে আপনার কাস্টমার বুঝে ডিল করতে হবে। আপনি যদি ব্যবসায় সাকসেস পেতে চান, তো এটা কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট আপনার কাস্টমার বোঝা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভিডিওটা আমি আনতে পারি না, কারণ ভিডিওটা অনেক বড় ছিল আর আমি একটু কনফিউজ ছিলাম কাস্টমার ওটা ঠিক করতে চাবে কি না। ফোনটা প্রথমে অনেক টাকা বেশি খরচ করতে রাজি ছিল না, পরে একটা সময় বলছে হ্যাঁ করেন। তাই আমি আর ভিডিওটা করতে পারিনি, হুট করে কাজটা শুরু করে দিয়েছিলাম। অর্ধেক কমপ্লিট, তারপর মনে হয়েছিল হ্যাঁ ভিডিওটা আমার করা উচিত ছিল। যাই হোক বন্ধুরা, আমরা দেখি কাজটা। তারপরে ফুল একটা ফোন খুলে রিপেয়ার করা, একটা নতুন মানুষের জন্য অনেক কিছু। আমি যখন প্রথম দোকান দেই, আমার মনে আছে আমার হাত কাঁপতেছিল কাজ করতে, নিজের দোকানে যখন আমি কাজ করি। তো বন্ধুরা, আসলে আমরা যখন ভিডিওটা করি একটু পরেই বেশ কিছু লোকজন চলে আসে দোকানে, প্রচুর নয়েজ শুরু হয়ে যায়, তার কারণে আমার ভিডিওর মধ্যে অনেক সাউন্ড চলে আসে। তা আমি সাউন্ডটা ডিলিট করে দিয়েছি। আমাদের প্রবলেম যেটা আমরা পেয়ে গেছি, আর আমাদের নায়ক হৃদয় খান সেটা রিমুভ করার চেষ্টা করছে। আর তার মাঝে বলে নেই বন্ধুরা, এটা একটা মোবাইল ট্রেনিং সেন্টার। আমি শুধুমাত্র একটা স্টুডেন্ট নেই, যেন আমি পুরোপুরি ফোকাস এনার্জিটা তার প্রতি দিতে পারি। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনি মোবাইল রিলেটেড পছন্দ করেন বা মোবাইলের কাজ শিখতে আগ্রহী হন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যেভাবে কাজ শেখাই, কাজ শেখানোর পরে সে যদি সন্তুষ্ট হয় তাহলেই আমি টাকাটা নেই, আর না হলে আমি তাকে পুরো টাকা ব্যাক দিয়ে দিই। এটা আমার প্রত্যেকটা স্টুডেন্টের সাথেই করা থাকে। সে যদি সন্তুষ্ট হয় তাহলে আমরা তাকে এখান থেকে সন্তুষ্ট মনে বিদায় দিই, না হলে তার টাকা আমরা নেই না। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 1 মাসের ট্রেনিং এবং 15 দিনের ট্রেনিং করিয়ে থাকি। পুরনদের জন্য 15 দিনের, নতুনদের জন্য 1 মাস। পুরন যারা আইসি ট্রেসিংয়ে ফেসে যান, ইএমসির কাজ বোঝেন না, হার্ডওয়্যারে কোন আইসিতে প্রবলেম, কী করলে কী করতে হবে এগুলো বোঝেন না, এবারে সব আমরা শেখাই। এবং নতুনদের জন্য আমরা ডায়াগ্রামটা এমনভাবে সাজিয়েছি, A to Z মোবাইলের সব সুন্দরভাবে A to Z মোবাইলের সব কাজ এই ডায়াগ্রামের ভিতরে আমরা দিয়েছি। একেবারে EMMC থেকে শুরু করে মোবাইলের ছোটো থেকে পার্ট শুরু করে একেবারে আইসি লেভেলে যতদূর পর্যন্ত আছে আপনারা এখানে ট্রেনিং করে শিখতে পারবেন। এবং আমার এখান থেকে ট্রেনিং করার পরে অন্য কোথাও আপনার আর ডেমো করার প্রয়োজনে সরাসরি আপনি দোকান নিয়ে বসতে পারবেন। আমি যেহেতু একজন স্টুডেন্ট নেই, আমি সম্পূর্ণ
ভাবে তার প্রতি আমার যে পুরো প্রশিক্ষণের সময়টা দিতে পারি। এটা এই যে কত বড় একটা মানে বলবো যে আমি বেটার দিক, এটা যারা অনেকজন স্টুডেন্টের মধ্যে কাজ শেখে তারাই বুঝতে পারবে যে তার টিচারকে সবসময় কাছে পাওয়া যে কতটা বড় একটা ব্যাপার। কিন্তু সমস্যা হচ্ছে এই কাজটা করতে গিয়ে আমাদের নায়ক হৃদয় খানের হাতটা এমনভাবেই কাঁপতেছিল, মনে হচ্ছিল ঝুলন্ত ব্রিজের উপরে গাড়ি চলে যেভাবে ব্রিজগুলো কাঁপে ঠিক সেরকমভাবে। ক্যামেরা অতটা বোঝা যাচ্ছিল না, আমি তাকে অনেকক্ষণ ধরে কনফিডেন্স দেওয়ার পরে সে অনেকটা আশ্বস্ত হয়। বন্ধুরা আসলে আমি যে দুটো ফানি করতেছি এটা হয় আসলে নতুন স্টুডেন্ট বা নতুন মানুষের ক্ষেত্রে, ইভেন যারা সিনিয়র টেকনিশিয়ান তারা অনেক মানুষের ক্ষেত্রে হঠাৎ করে যখন একটা কাজ করতে যায় সিচুয়েশনে একটু সমস্যা হয়, হঠাৎ করে ক্যামেরার সামনে কথা বলতে গেলে তার সমস্যা হয়। তো এখানে আমার প্রাণের স্টুডেন্ট আমাদের নায়ক হৃদয় খান সরি বন্ধুরা, ফোনটা মাদারবোর্ডটা বডির সাথে কানেকশন করলো। এখন আমরা দেখি সে এটা ওপেন করতে পারে কি না। যেহেতু শর্টটা ছেড়ে দিয়েছে, এটা আহামরি খুব বড় ধরনের কোনো ইয়া না যে না পারে তার কাছে অনেক বড় না বুঝলে। তো ফোন খোলা লাগানো একটা দক্ষ টেকনিশিয়ানের কিছু টিপস থাকে। আগের সিনিয়র টেকনিশিয়ানরা বলতো যে ফোন আর খুলতে পারলে লাগাইতে পারলে সে একজন টেকনিশিয়ান, কারণ খুলতে গিয়ে অনেকে রাবন ছিঁড়ে ফেলে, পিছনের ফিঙ্গার ছিঁড়ে ফেলে, বিভিন্ন অনেক ব্যাপার আছে। এগুলা খুব সুন্দরভাবে বোঝানো হয় কীভাবে কোন ফোনটা, যদি ফোনটা সে নাও জানে কীভাবে খুলতে হয়, তার যে কিছু স্টেপ কীভাবে টিপস আছে এগুলো আমরা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানোর চেষ্টা করি। তো সম্ভবত এটার বাটনে একটু সমস্যা আছে, আমাদের নায়ক হৃদয় খান ওপেন করতে ব্যর্থ হচ্ছে বারবার, তা আমি একটু হেল্প করলাম। আসলে তার হাত কিছুটা কাঁপে, আমি ক্যামেরায় এটা আসলেভাবে দেখা যাচ্ছে না কিন্তু সে ভীত, আমি দেখলাম তার হাত কাঁপতেছিল। এটা হওয়াটা স্বাভাবিক বন্ধুরা। আমি বারবার বলতেছিলাম যে তুমি ভয় না হৃদয় খান শুধু তার মাথাটা ক্যামেরার ভিতরে ভরে দিয়েছিল একটু পরপর, যার কারণে আমি মাথাটা হাত দিয়ে সরিয়ে দিলাম যে সাইড হবে, ভিডিওতে সমস্যা হচ্ছে। তো আমাদের ফোনটা দেখেন ওপেন হয়ে গেল। আমাদের নায়ক হৃদয় খানের হাতটা এমনভাবে কাঁপতেছিল, আমি বারবার দেখিয়ে দিয়েছিলাম যে ফোনটা এভাবে ধরো। বন্ধুরা খুবই ভালো কাজ করে, আইসি খুলে রিবলিং করে কয়েকটা ফোন ওপেন করছে এবং আমি বলছি আরও প্র্যাকটিস করো, কারণ আমার এখানে অভাব নাই, মিনিমাম 2-3 হাজার ফোন আছে, সারাদিন বসে বসে প্র্যাকটিস করো। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারলেন শর্ট আসলে আপনারা কীভাবে রিমুভ করবেন। আর যদি আপনারা বুঝতে অসুবিধা তাহলে ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য, আমার ভিডিওগুলো লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমার সাথে থাকবেন নতুন ভিডিও আসা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।